নমস্কার বন্ধু, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। টুগলির কিচেন অ্যান্ড ডেলিশিয়াস ফুডে আমাদের সবাইকে স্বাগত। আমি আজকে হাজির হয়ে গেছি নতুন একটা স্বাদের রেসিপি নিয়ে, যা একবার বানালে মুখে লেগে থাকবে। আমি আজকে বানাবো কাঁচা আমের চাটনি। এই কাঁচা আমের চাটনি কীভাবে অনুষ্ঠান বাড়ির মতো একদম পারফেক্টভাবে বানানো যায়, সেটাই আজকে আমার ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন এবং ভালো লেগে থাকলে প্রতিবারের মতো লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলে আসুন আজকে রেসিপি কাঁচা আমের চাটনি শুরু করা যাক, যা একবার করলে বারবার করতে ইচ্ছে চাইবে এবং একবার গেস্টদের খাওয়ালে কোনো দিন ভুলবে না, ঘুরে আপনার প্রশংসাই সবসময় করবেন। এই কাঁচা আমের চাটনি বানানোর জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ সরষের তেল। আপনারা চাইলে এখানে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন, তবে সরষের তেলে ভালো হবে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর গোটা সাদা জিরে। দিয়ে এবার একটু হালকা করে নেড়ে দেবো, নেড়ে চেড়ে নেবো। বেশি আমি লাল করব না এখানে মশলাগুলো। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা আমের টুকরোগুলো। আমি এখানে একটা বড় সাইজের আম নিয়েছি, ভালো করে ধুয়ে আমি জলটা ঝারিয়ে নিয়েছি। আর আমের টুকরোগুলো দেখতেই পাচ্ছেন যে আমি বড় বড় করে কেটেছি। এবং ভালো করে আমটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন আমি একটু কষিয়ে নিয়েছি, নেড়ে চেড়ে নিয়েছি। তবে এক্ষেত্রে কিন্তু বেশি খুব নাড়ার দরকার নেই, তাহলে কিন্তু আমগুলো ঘেঁটে যাবে, তাই আমি একটু নেড়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, আর দিয়েছি তবে আপনারা বেশি মিষ্টি খেতে চাইলে আরও দিতে পারেন, অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। ভালো করে একটু দিয়ে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়েছি ছোটো বাটির 1 বাটি জল। জলটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন, তবে জলটা একটু থাকলে ভালো হবে, একটু গ্রেভির মতো থাকবে, চাটনিটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। দেখুন এই সময় গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লোয়ে রেখেছি। আমগুলো দেখুন ফুটে উঠেছে। এবার আমি ওর মধ্যে দিয়েছি যেই বাটির জল নিয়েছিলাম, ওই বাটির হাফ বাটি চিনি আমি দিয়ে দিলাম। তবে আপনারা বেশি মিষ্টি খেতে চাইলে বেশি দিতে পারেন, আর যারা কম মিষ্টি খেতে এতেই ঠিক আছে, এতেই পুরো পারফেক্ট মাপ একদম। এবার ভালো করে চিনিটা খুন্তিতে নেড়ে চেড়ে দিলাম আর একটু ফুটিয়ে নেব। দেখুন চিনি দিয়ে দিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচে প্লাস্টিক চামচের 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে। চাটনির ক্ষেত্রে কিন্তু এই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা যদি দেন, স্বাদটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ, যেটা সবাই খুব ফেভারিট ছোটো থেকে বড়। এইভাবে চাটনিতে, আমের চাটনিতে কাজু বাদাম বা কিশমিশ দিয়ে যদি বানানো যায়, চাটনির স্বাদটা একদম আলাদাই চলে আসবে, যেটা খেতে অতুলনীয়। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা পোস্ত। আমি এখানে কাঁচা পোস্ত দিয়েছি, কোনো বাটা পোস্ত এখানে আমি ইউজ করিনি। কাঁচা পোস্ত আমি এখানে ভাজা দেইনি, ঠিক নামানোর একটু আগেই দিয়ে দিলাম কাঁচা পোস্তটা। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম।